শ্রমিকদের পক্ষে তো সবসময় আমরা আছি, শ্রমিকের কল্যাণে আমি কাজ করছি। এই শ্রমিকরা, আমি যখন প্রথম সরকার গঠন করি 96 সালে, মাত্র 800 টাকা তাদের মজুরি ছিল। এসে তাদের 1600 টাকা মজুরি বৃদ্ধি করি। পরবর্তীতে 2009 সালে সরকার আসার পর পর 3বার আমি তাদের মজুরি বৃদ্ধি করি। 1600 টাকা থেকে 12,000 টাকা পর্যন্ত মজুরি বৃদ্ধি করি। তাদের কর্মঘণ্টা, কর্মের সুব্যবস্থা করা, মেয়েদের জন্য মাতৃত্বকালীন ছুটি, তাদের টিফিনের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, এমনকি তাদের থাকার জন্য ডরমিটরি বন্ধ করে দিয়েছি। আজকে ইউনূস এই শ্রমিকদেরকে বঞ্চিত করে। তার নিজের শ্রমিক, প্রত্যেকটা শ্রমিক আইনে ছিল, কোন কোম্পানি যদি তাদের প্রফিটের 5% শ্রমিক কল্যাণ ফান্ডে দেবে। ইউনূসের নিজের কোম্পানি জনগণের টাকা খেয়ে সে 48টা ইন্ডাস্ট্রি করেছে, এবং সে যখন ব্যাংকের এমডি, তখন আবার ওই কোম্পানির চেয়ারম্যান, এই কল্যাণ ফান্ডের টাকা, কিন্তু সেটাও সে দেয়নি। শ্রমিকের অর্থ সে আত্মসাৎ করে। শ্রমিকের অর্থ আত্মসাৎ করার কারণে ইউনূসের বিরুদ্ধে কিন্তু শ্রমিক আদালতে শ্রমিক করে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। ইউনূস তাদের সঙ্গে চিটিং করে, আলোচনার নামে একটি ফান্ড রাখে, কিন্তু সেই শ্রমিকরা রাজি হয়। সেই ফান্ড থেকে শ্রমিকদের টাকা না দিয়ে সেখান থেকে 25 কোটি টাকা নিয়ে সে ঘুষ দেয়, 3 কোটি টাকা করে ঘুষ দেয়, এবং সেটা ধরা পড়ে। এবং শ্রমিক আদালতে মামলায় ইউনূসের শাস্তি হয়। ইউনূস যখন সরকার গঠন করলো, যখন শপথ, দণ্ডপ্রাপ্ত আসামি, একজন দণ্ডপ্রাপ্ত আসামি শ্রমিকের অধিকার কেড়ে নিয়ে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত। আজকে সকল শ্রমিক শ্রেণী এবং কৃষক, এই কৃষকদেরকে আমরা 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিই, কৃষি উপকরণ কার্ড দিই, কৃষিতে ভর্তুকি দিই, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়, বর্গা চাষীদের বিনা জামানতে আমি কৃষি ঋণ দেওয়া শুরু করি। আমাদের যুব সমাজ যাতে কাজ করতে পারে তাদের জন্য কর্মসংস্থান ব্যাংক করে বিনা জামানতে 2 লাখ টাকা নিয়ে ব্যবসা করতে পারে, সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকারই করে দিয়েছিল। এদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পাশে আছে। আজকে 4-5 লাখ ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে পারে না, ভবিষ্যৎ এদের নষ্ট করে দিচ্ছে। আবার দিন ফিরে আসবে, সুন্দর পরিবেশ হবে, ছেলেমেয়েরা আবার লেখাপড়া শান্তি মতো করতে, দেশের মানুষের জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে, যাদের ক্ষমতা ছিল 2009 সাল থেকে পর্যন্ত। আপনারা প্রবাসীরা একবার চিন্তা করে দেখেন তো, আপনাদের জীবনে একটা নিরাপত্তা ছিল, শান্তি ছিল এবং সম্মান ছিল, যেখানে যেতেন বাংলাদেশ শুনে মানুষ সম্মান করত। আর এই 2024 সালের আগস্ট মাস 5 আগস্টের থেকে আপনারা দেখেন বাংলাদেশের সম্মান কোথায় গেছে। এখন বাংলাদেশ সেই গৌরব নষ্ট হয়ে গেছে। যে আমাদের সকলকে, আওয়ামী লীগের অগঠিত নেতা কর্মী সবাইকে আজকে এক হতে হবে, সোচ্চার হতে হবে, সকল মুক্তিযোদ্ধাকে এক হতে হবে, জঙ্গি ইউনূস এবং তার দোসরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। এটাই আমার আহ্বান।